কলকাতা এয়ারপোর্টে আছি। করো গানটা। তোমাদের ঘুম খেলায় ঘুম দেখতে মেলা দেখতে যাবো আমি তুমি। Welcome to GD Care. Don't forget to subscribe and click on the bell button. আমরা এখন চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট, যাবো হচ্ছে লঙ্কাবি, ফার্স্ট স্টপ কুয়ালালামপুর। আমরা যে ডিজিটাল অ্যারাইভাল কার্ড অলরেডি ফিল আপ করে নিয়েছি। সাথে থাকুন, দেখতে থাকুন জিডি জ্ঞান। পুরো ট্রিপটাকে দেবো, ছোট্ট ভিডিও করব। টোটাল 6টা সিরিজে আসবে, দেখুন কীভাবে এনজয় করছি কুয়ালালামপুর আর লঙ্কাবি অন দিস সামার ভ্যাকেশন। থ্যাংক ইউ। ভালো লাগছে চুলটা। বোর্ডিং পাস পেয়ে গেছি। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, পার হেড 7 কেজি করে ছিল লাগেজ অ্যালাউড। সেখানে আমাদের 5টা লাগেজকে কম্বাইন হয়েছিল 32 কেজি। ওরা কিন্তু কম্বাইন করে, সুতরাং আপনারা যদি কোনো একটা লাগেজে 6 কেজি, কোনো একটা লাগেজে 7 কেজি হয়, হতে পারে। ওরা বললো নর্মালি ওরা কলকাতা থেকে ছেড়ে দেয়, যদি আপনার 7 কেজির বেশি হয় কিছু বলবে না, কিন্তু ফেরার সময় বললো একদম মেক শিওর আপনার এরকম সাইড ব্যাগ, হ্যান্ড ব্যাগ আর চেক ইন লাগেজ মানে কেবিন লাগেজ যেন 7 কেজি বেশি না হয়, বা কম্বাইন 7 ইন্টু নাম্বার অফ পার্সেন্ট যেন হয়। 5 নম্বর B গেট দিয়ে ঢুকলে পরে H নম্বরে এয়ার এশিয়া আছে। আমাদের হয়ে গেল। এবার আমরা যাচ্ছি সিকিউরিটি চেক ইনের দিকে, সামনের দিকে। আমাদের টোটাল সিকিউরিটি চেক ইনে সব কিছু নিয়ে 1 ঘন্টা পড়লো। 8টা বাজে, 7টায় এসেছি। আমরা চলে এসেছি 12 গেট থেকে। এখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে। খুব স্মুথ হলো প্রসেসটা। আপনারা চাইলে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে পারেন, সেটাতেও আপনাদের পাসপোর্টে স্ট্যাম্প পড়বে না, বাট আমাদের পাসপোর্টের স্ট্যাম্পটা দরকার ছিল, তাই আমরা ফাস্ট ট্র্যাক করিনি, বাট পরের বার করে রাখবো। বা আমার পাসপোর্টে প্রথমবার স্ট্যাম্প পড়ে গেল বিদেশ যাত্রা, দেশের বাইরে। আমরা কিন্তু আর ইন্ডিয়ার মধ্যে নেই, ইন্ডিয়ান গভর্নমেন্ট জানে আমরা বেরিয়ে গেছি এখান থেকে। আমরা এখন লাউঞ্জের দিকে যাবো, দেখি অ্যাক্সেস পাই কিনা। আমরা এখন লাউঞ্জের দিকে যাচ্ছি। এই যে নিচে দেখছেন, এর উপরে ফ্লোরটায় উঠলেই এই ট্রাভেল লাউঞ্জ পিছনে। লাখ লাখ টাকার ক্রেডিট কার্ডে কিনি, একটা লাউঞ্জে অ্যাক্সেস হলো না। সবগুলো নাকি ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল নেই। এখানে আসার আগে 3-4টে নতুন ক্রেডিট কার্ড আনিয়েছি। ওরা কুপনও পাঠিয়েছে যে এই নিন আপনার লাউঞ্জ অ্যাক্সেস। আমাদের 10-12টা কার্ড বের করে, এইরকম মুখের অবস্থা, কার্ড বের করে একটাতে হয়নি। দেখি, আমাদের 8:30 বাজে, কারণ অনেক টাইম আছে, একটু খাবার দাবার দেখি। ওই যে দূরে এয়ারপোর্টের বাউন্ডারিটা দেখা যাচ্ছে, ঠিক এই জায়গাটা। এখান দিয়ে আমরা গাড়ি নিয়ে যেতাম মধ্যমগ্রামে আগে। আমি বলবো আপনারা কিছু খাবার ক্যারি করতে পারেন। এখানে লাউঞ্জ অ্যাক্সেস তো পাইনি। বাকি বিরিয়ানি পড়লো 900 টাকা, আর 1 প্লেট মোমো 300 টাকা, আর দোসা 770। কিছু খাবার ক্যারি করতে পারেন, আর আপনার প্রি বুক করে নিন ফ্লাইটে নিন, সেটা আমাদের আছে। তো ফ্লাইটে গিয়ে খাবো, বাইরে একটু মানচিং হয়ে গেল আর কি। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এখানেও সিম কার্ড পাওয়া যাচ্ছে, 1500 টাকা চাইলো, বাট আমরা ওখানে গিয়ে নেবো। ওখানে 400-500-র মধ্যে আমরা সিম কার্ড 7 দিনের জন্য উইথ ডেটা, উইথ লোকাল নাম্বার পেয়ে যাবো। রিসেন্টলি লেন্সকার্ট থেকে এই ক্লিপ অনটা কিনেছি, 3টে শেডস আছে, 6500 টাকা পড়েছে উইথ প্রোগ্রেসিভ লেন্স। কেমন লাগছে জানাবেন। আমাদের ফ্লাইটটা 15 মিনিট ডিলে ছিল এবং ফাইনালি এখানে পা গুটিয়ে বসে পড়লাম। এয়ারলাইন্সে 15 মিনিট লেট আছে। সো ফার সো গুড। লেগ স্পেস খুব কম। আমি 6 ফুটের ছেলে, তা আমার একটু অসুবিধা হচ্ছে। 5.5 ফুট, তাতেই অসুবিধা হচ্ছে। যারা একটু লম্বা তাদের তো খুব কষ্ট হবে না। আই থিঙ্ক আমার একটুও জায়গা নেই, যাদের লম্বা পা। শেষ। সাথে থাকুন জিডি জ্ঞান। ফ্লাইটের মেনু কার্ড দেখে বুঝলাম প্রি বুকে অ্যাটলিস্ট 15-20% কম দামে খাবার পাওয়া যায়। তাই আপনারা যারা ফ্লাইটে উঠে খাবার খেতে চান অবশ্যই প্রি বুক করে নেবেন। আমরা কুয়ালালামপুর T2-তে চলে এসেছি। এবার এখান থেকে লাগেজ কালেক্ট করে, আগে ইমিগ্রেশন, তারপর লাগেজ কালেকশন। মা বাবার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা হয়েছে। এই যে বসে আছে বিনামূল্যে। শুধু একটাই জিনিস বলে রাখি, যখন চেক ইন করবেন তো বা টিকিট বুক করবেন, একটাই PNR করবেন।
তাহলে কি হবে, আপনাদের আর এখান থেকে বেরোতে হবে না। মানে আপনি ইন্টারন্যাশনাল টার্মিনালের ভেতর দিয়েই লাঙ্কাবি চলে যাবেন, আর সেখান থেকে ব্যাগ কালেক্ট ওরা থ্রু চেক ইন করে নেবে। আমরা যেহেতু টিকিটটা পরে কেটেছি, মানে আগে কুয়ালালামপুর অনেক আগে কেটে নিয়েছিলাম, লাঙ্কাবিটা পরে কেটেছি, তাই সেপারেট পিএনআর হওয়ায় আমাদের বেরোতে হচ্ছে। আর আপনারা তো জানেনই মালয়েশিয়াতে ভিসা ফ্রি 2026-31 ডিসেম্বর পর্যন্ত। শুধু আপনাদের মালয়েশিয়ানের ডিজিটাল অ্যারাইভাল কার্ড MDAC ওটাকে 3 দিন আগে, যেদিন জার্নি করবেন তার 3 দিন আগে এনেবল হয়, ওটা ফিল আপ করে নেবেন। পুরো ভিডিও থাকুন এই পার্টটা লাঙ্কাবি পৌঁছানো পর্যন্ত, তারপরে রিসর্ট পরবর্তী ভিডিও। আর এই আমার মেরেদু আনমোল রতন, একটা রুমি একটা পাপড়। আর মা বাবার সামনে যাচ্ছে, হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়েছি বললাম, বিনামূল্যেই পেয়েছি। জিডি জ্ঞানের এটা প্রথম বিদেশ যাত্রা, মানে ইউটিউবের জন্য। যদিও আজ থেকে 16 বছর আগে US গিয়েছিলাম কয়েকবার চারেক, অ্যান্ড ওয়াজ দেয়ার ফর 4 years। আমাদের একটা সুবিধা হয়েছে, প্রায়োরিটি পাস করে নিয়েছিলাম মা বাবাদের, মানে হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স ছিল। তাতে সুবিধা এটা হয়েছে, আমাদের যে ইমিগ্রেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে একটা প্রায়োরিটি পাসের লাইন দিয়ে ঢুকে যায় মা বাবার সঙ্গে। MDAC কার্ড তো আগেই করে রেখেছিলাম। দুটো আঙুলের স্ক্রিনশট, মানে ছাপ নিল আর ছবি, আর খুব স্মুথ হলো, মানে মেবি 5 মিনিটস। আর ইমিগ্রেশন জাস্ট ওই জায়গা থেকে বেরিয়েই এখানে লাগেজ বেল্টের থেকে লাগেজ কালেক্ট করে নিলাম। তবে এখান থেকে বাইরে বেরিয়ে যাব, বেরিয়ে আবার চেক ইন করবো টু গো টু দ্য সেম T2 টার্মিনাল। কুয়ালালামপুর এয়ারপোর্টের বাইরে কিন্তু ফুড লাউঞ্জটা বেশ বড়, মানে এখানে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব রকম অপশন পাবেন। মালয়েশিয়া কুইজিন তো পাবেনই। দূরে ডাঙ্কিন ডোনার্স দেখলাম, দেখে আমার অনেক পুরনো কথা মনে পড়লো। বাচ্চাদের খেলার জন্য প্লে জোনও আছে, যদিও মোস্টলি এখন ক্লোজ, কারণ এখন বাজে সকাল 6টা। এখানেও বড় অদ্ভুত, ট্যাক্সি TKSI, পলিস POLIC নয় POLIS। কোনটা খাবে? আচ্ছা, কনফিউজ মনটাকে শান্ত করে হট টি, তার সঙ্গে রুটি চেন্নাই, আর নাসি কান্দার লেমাক, এই গ্রিন কালারের রাইস, চিকেন আর স্যালাড, এটা খেলাম। হটলিঙ্ক থেকে 18 রিঙ্গিত দিয়ে 7 দিনের সিম কার্ড নিলাম, 20 GB আনলিমিটেড ডেটা, তারপরে হাই স্পিডটা লো স্পিড হয়ে যাবে। যখন আপনার সিম কার্ডটা নেবেন না, অ্যাক্টিভেট করেই নেবেন। আমার যেমন কী হচ্ছিল, যখন ইনিশিয়ালি নিলাম সিম কার্ডটা অ্যাক্টিভেট ছিল না, তারপর একটা লোকাল নাম্বারে কল করতে অ্যাক্টিভেট হলো। আবার আমি এখন T2 টার্মিনালের উপরে উঠে এলাম, এবার এখান থেকে ফ্লাইট ধরে লাঙ্কাবি, যদি 1 ঘন্টা লেট দেখাচ্ছে। থেকে আমরা এই যে ব্যাগেজ ট্যাগ আর এই যে বোর্ডিং পাস দুটোই পেয়ে গেলাম। এবার আমরা চেক ইন করবো। ব্যাগ কোথায় গেল? আমাদের ব্যাগ চলে গেল বেড়াতে। নিজেই চলে গেল না? আমরা ব্যাগটাকে ওখানে রাখলাম, অটোমেটিক চলে গেল, অটোমেটিক ব্যাগেজ ড্রপ। ব্যাগের ড্রপটা আমার মনে হচ্ছে না, ওটা পিছে চলে গেল নাকি আমাদের ছেড়ে। বিচে চলে গেল চান করতে। খুব ইজি প্রসেস ছিল। হ্যাঁ, খুব ইজি প্রসেস। টাইম লাগবে। বোর্ডিং পাস নিজে পেয়ে গেলাম, স্ক্যান করে ওখানে দিয়ে দিলাম, ব্যাগ নিজে ওজন হয়ে চলে গেল। আর এখানে কিন্তু কোনো নেগোশিয়েট করতে পারবেন না ওজনে, মানে যত কেজি তত কেজি, খুব সাবধানে কিনতে এটা। আমরা যে রেস্টুরেন্টে খেলাম মোটামুটি ভালোই অফারে ছিল, 3 টাকার মধ্যে খাবার পেয়েছিলাম, ওটাতে আপনি ট্রাই করতে পারেন। কিন্তু সিকিউরিটি চেক ইন করার পরে যেটা দেখলাম, সাবওয়েতে একটা বার্গার 28 রিঙ্গিত পড়ছে, মানে 560 টাকা, যেটা ওখানে 10 রিঙ্গিত 12 রিঙ্গিত ম্যাক্সিমাম। এনিওয়ে, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা হচ্ছে কলকাতাতে কিন্তু লাগেজ নিয়ে খুব বেশি পিড়াপিড়ি করে না। মানে আপনার লাগেজ 6 কেজি 7 কেজি হয়ে গেল, বা দুজন আসছেন 7-14 হওয়ার কথা 15 হয়ে গেছে, ওরা ছেড়ে দেবে, হ্যান্ডব্যাগের কথা বলছি। আর চেকিংয়েও 20 কেজি হলেও ওরা 21 কেজি হলেও ছেড়ে দেয় 20 কেজির ব্যাগে। মানে আমাদের যেমন 13.9 হয়েছিল, ওটা 13 লিখেছিল, কিন্তু হুইচ ইজ ভেরি ইন্টেনশনাল, জানেন তো। কারণ এখানে কিন্তু এই লাঙ্কাবিতে যখন যাবেন, ওরা কিন্তু কিছুই ম্যানুয়ালি হয় না, সব অটোমেটেড। আপনি আপনার জায়গায় লাগেজ ক্যারিয়ারে রেখে দেবেন, সেখানে যা ওজন হবে সেটাই নিয়ে নেবেন। এবার সেইগুলো কিন্তু ফিক্সড, মানে ওখানটায় আপনি কাউকে দাদা দিদি একটু কমিয়ে দিন, একটু বাড়িয়ে দিন করতে পারবেন না। 13.9 এখানে কিন্তু 14 দেখাবে। সুতরাং লাগেজ কিন্তু ইউ হ্যাভ টু ভেরি স্পেসিফিক, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে এক্সট্রা।
দ্যার ইজ নো আদার ওয়ে আউট। লাগেজের যে ডাইমেনশন রয়েছে সেটাও মেপে রাখবেন, কারণ ওরা একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়, ওজন এবং হাইট, ওয়েট, লেন্থ মেপে নেয়। সো দ্যাট ইজ ওয়ান থিং ইউ নিড টু ডু। এই পিছনে আমার এয়ারপোর্ট কুয়ালালামপুর, এখান থেকে আমরা যাব হচ্ছে লাঙ্কাবি। এখানে টার্মিনালগুলো দেওয়া আছে, আর ইন্টারেস্টিংলি নামগুলো দেখুন, যেমন কারহাই মানে রিটেল শপ, মাকান, মিনাম মানে দোকান, ডিউটি ফ্রি শপ। আমরা কুয়ালালামপুরে এসে জল খুঁজে পাচ্ছিলাম না, জল থেকে তোকে আইসক্রিম বানিয়ে দেবে। এখানে একটা জলের ভেন্ডার পেয়েছি, এখানটায় ওটা প্রেস করো তাহলে বেরিয়ে যাবে। 1 টাকা করে ব্রেড আর 3 টাকা কোল্ড ড্রিঙ্কস জোগাড় করলাম। খুব খিদে পেয়েছে, লাঞ্চ নেওয়া হয়নি, অনেক জায়গায় খুঁজে। আর পাপু এখানে খুব খুশি। পাপু বসেছিলিস কেন ওখানে নিচে? একবার বসে দেখা একবার। তোর এটা কি নিউটন মনে হচ্ছে? সেই 6টায় নেমেছি, 1:15 ফ্লাইট। এতক্ষণ বসে বসে হেজে গেছি পুরো। ফাইনালি লাঙ্কাবি ফ্লাইটে উঠলাম, 1:10 বাজে, 12:15 ছাড়ার কথা, এবার ছাড়ছে 1 ঘন্টা লেট। আজকে লেটেস্টরি হয়ে গেছি। যাই হোক, এবার ফ্লাইট ছাড়ছে, 3টের সময় চেক ইন। ওখানে এই ভিডিওটা শেষ করব। আশা করি লঙ্কাবির সমস্ত ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। সাথে থাকুন, দেখতে থাকুন জিডি জ্ঞান। স্টে টিউন টু দ্য জিডি জ্ঞান। লাঙ্কাবির এয়ারপোর্টটা পুরো চুমু, পুরো চারিদিকে, একদিকে পাহাড় একদিকে সমুদ্র। যখন ল্যান্ড করছিল পুরো সমুদ্রের উপর দিয়ে এলো, মানে ভিউটাই আলাদা, মানে একটা অদ্ভুত ফিলিংস আসবে এখানে এসে। বাইরে বেরিয়ে একটা 6 সিটারে গ্র্যাব বুক করলাম, 19 রিঙ্গিত পড়লো। স্ট্যান্ডার্ড গাড়ি নিলে সেটা 10 পড়তো, কিন্তু আমাদের লাগেজও বেশি, লোকও বেশি। ডিস্টেন্স কিন্তু 5 কিলোমিটার। আমরা লঙ্কাবি চলে এসেছি, ভিডিও এখানে শেষ করছি। এই একটা গ্র্যাব থেকে 6 সিটার কার বুক করেছি। জুন 2025। এই ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন। সাথে থাকবেন, দেখতে থাকবেন জিডি জ্ঞান। পুরো সিরিজ এখানে আসবে।